আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটাই সঙ্গে জুড়ে থাকো। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আজ সারাদিন দোয়েলের পছন্দের মজার মজার খাবার তৈরি। আজ দোয়েল সকালে উঠে বলে দিয়েছে আমাকে আজ সারাদিন আমার পছন্দের মজার মজার খাবার তৈরি করবে। সকাল সকাল বাড়ির নিচে বিক্রি করতে এসেছিল খেজুরের রস। তো সেখানেই আমি রস কিনেছিলাম। তো সেটা দিয়ে ভাবছি একটু পালো রান্না করব, আর ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল, সেগুলোকে ভর্তা করব। সেগুলো আগে জাল করে ভেজে রাখলাম, আর আখের রসটা ভালো করে জাল করে নিলাম, আর কিছুটা আখের রস খেলাম। তো মাশাল্লাহ, আখের রসটা কিন্তু অনেক সুস্বাদু ছিল এবং একদম পিওর আখের রস ছিল, অনেক মিষ্টি। তো এখানে আমি পালো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর নারকোল আর খেজুরের রস আর চিনি পরিমাণ মতো। এখানে চিনি এবং খেজুরের রস আর নারকোলগুলো দিয়ে ভালো করে জাল করে নেব। তারপরে চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে এখানে পালো। এটাকে এবার কিছুক্ষণ ঠান্ডা করে একটা পাত্রে সেট করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে দিতে হবে। পরের দিন আমরা খাই অবশ্য, কিন্তু 2-3 ঘন্টা রাখলেই সেটা জমে যায়। জানি না তোমরা কে কে খেয়েছো। তো এটা আমার নানি ছোটবেলায় করে দিত, অনেক অনেক মজার টেস্টি হতো। তো এই বছর আমি প্রথমবার করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু আমি অনেক মজার মজার খাবার করব সারাদিন দোয়েলের পছন্দের। তো মা আর মেয়ে মিলে ভিডিও দেখছিলাম। ভিডিও দেখতে দেখতে একটা আপু এইভাবে আলুর পরোটা বানাচ্ছিল। তো সেটাই দেখে আমার মেয়ে বায়না করলো যে এইভাবে আলুর পরোটা বানিয়ে দাও। তো যে বলা সেই কাজ। রান্নাঘরে চলে এসেছি, কিছুটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সাদা জিরে, কালো জিরে সব কিছু নিয়ে রেসিপিটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ তেল, তারপরে সাদা জিরে আর কালো জিরের ফোড়ন, তারপরে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব, আবারও ভালো করে কষিয়ে নেব। আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, বেশি কষানোর এখানে প্রয়োজন নেই, অল্প কিছুটা কষালেই হয়ে যাবে। সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি দিয়ে দেব, নিয়ে আবারও নেড়ে চেড়ে এটাতে জল দিয়ে সেদ্ধ করতে দেব। এখানে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলুগুলোকে একটু ভেঙে নেব। আলুগুলো ভাঙা হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দেব, আবারও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যে আমি চালের গুঁড়োগুলো রেখেছিলাম, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এখানে শুধু চালের গুঁড়ো নয়, চালের গুঁড়ো এবং গমের আটা দুটোই মিক্স করে দেওয়া আছে। তো এই গমের আটা চালের গুঁড়ো দুটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপরে ভালো করে ডোটা তৈরি করে নেব। তোমরা অনেকেই আমার ভিডিও রেগুলার দেখো, তারা হয়তো জানো আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তো বিশেষ ব্যস্ততা ও অসুস্থতা সব কিছু মিলেমিশেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
আর যারা আমার চ্যানেলে নতুন, আমার আজকেই প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে। দোয়েলকে আমি এখানে খাবারটা খেতে দিয়েছি আর দোয়েলকে জিজ্ঞেস করছি আজকে সারাদিন তোমার কেমন কাটলো একটু বলো। তো সে আমাকে বলছে প্লিজ প্লিজ আমার ভিডিও ক্লিপ নিও না, প্লিজ আমার মেকআপ করা নেই এখনো, আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, এরকম করে মজা করছে আর কি। তো সব কিছু মিলেমিশে আলহামদুলিল্লাহ আজকে সারাদিনটা খুব ভালো কেটেছে মা মেয়ের। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।